জলপাইগুড়ির বানারহাট ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন এলাকা পরিদর্শন করেন ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, বানারহাটের বিডিও নিরঞ্জন বর্মন, ধূপগুড়ির এসডিপিও গেলসেন লেপচা, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ, সাকুয়াঝরা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান গোপাল চক্রবর্তী। এলাকা পরিদর্শনের পাশাপাশি নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের সঙ্গেও তারা কথা বলেন। প্রশাসনের তরফে তাদেরকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। সেই সঙ্গে নদীর পার্শ্ববর্তী এলাকায় মাইকিংও করা হয়। খোলা হয়েছে দুটি ত্রাণ শিবির। বানারহাটের গয়কাটার পাশাপাশি বিন্নাগুড়ি এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। SM কলোনি, নেতাজি পল্লী, সুভাষ পল্লী এলাকায় হাতিনালা জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে বলে জানা গিয়েছে। সেই সমস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা জানান, বিন্নাগুড়ির যে সমস্ত এলাকায় হাতিনালার জল ঢুকেছিল সেই জল নেমে গিয়েছে। তবে গয়েরকাটা এলাকায় এখনো বেশ কিছু এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। সেখানকার মানুষদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছে প্রশাসন। বানারহাট ব্লকে একটু জলটা বেড়েছে। এক দুইটা কলোনি আছে, আমরা ভিজিট করছি। এই যে নেতাজি কলোনি হলো, এখানে একটু জল ছিল সকালে, কিন্তু এখন নেমে গেছে। তো আমরা এই যে বিভিন্ন আরও এই যে শ্মশান কলোনি আছে গয়েরকাটার ওইদিকে, যেখানে যেখানে জল বেড়েছে ওখানে CDB আমরা পাঠাচ্ছি, সো দ্যাট লোক শিফট করতে পারে ওই রিলিফ সেন্টারগুলো। এটা হচ্ছে, এটা সব দিকে হচ্ছে। আজকে সকাল থেকে বানারহাটে যেখানে যেখানে সে প্রবলেমটা হচ্ছে, পুলিশ দিকেও হচ্ছে, প্লাস বিডিও অফিস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও এটা কিন্তু চলছে। বিন্নাগুড়িতে নেতাজি পাড়া SM কলোনি, সেখানে একটু ওয়াটার লগিং দেখা দিয়েছে। এখানেও দেখলাম আগারবর্ষার এখানে নদীতে আপনার এখানে জ্যোতির্ময় কলোনির কয়েকটা বাড়ি জল উঠেছে। তো আমরা এর নজর রাখছি, আমাদের টিম রেডি আছে। আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করছি, ওদেরকে সেফ প্লেসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি।